আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান একটি নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক ও চক্রবর্তী ব্যাসার্ধ নির্ণয় করব। প্রশ্নটি যথেষ্ট ইম্পর্ট্যান্ট, সেটা তোমরা নাম্বারসগুলো দেখেই বুঝতে পারতেছো। প্রথমেই আমরা একটা হচ্ছে নিরেট সিলিন্ডার ড্র করা ট্রাই করি। চলো আমি একটু কালারটা চেঞ্জ করি। লেটসে আমি একটু ব্লু কালার দিয়ে একটা সিলিন্ডার রাখবো আমরা। ওকে, দেন আমরা হচ্ছে কানেক্ট করব এই দুইটাকে। ওকে, তো আমাদের সিলিন্ডার আঁকা শেষ। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা কাজ করব। এইখানে আমরা সিলিন্ডারের ভিতরে একটা ক্রস সেকশন নিব। আচ্ছা, তার আগে কিছু জিনিস আমি একটু বলে রাখি তোমাদেরকে। এই সিলিন্ডারের ব্যাসার্ধ আমরা কত ধরবো সেটা আমরা একটু বলে রাখি। লেটস সে সিলিন্ডারে এটা হচ্ছে কেন্দ্র, এবং কেন্দ্র থেকে এই পর্যন্ত হচ্ছে তার ব্যাসার্ধ, এবং সেই ব্যাসার্ধটা হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল আর, সিলিন্ডারের ব্যাসার্ধ। আর সিলিন্ডারের মোট যেই ভর, সেই ভর হচ্ছে এম। সিলিন্ডারের মোট ভর হচ্ছে এম, যেটা কোথায় লেখা যায় সেটা এখানে লিখলাম। ওকে, সিলিন্ডারের সর্বমোট সব মিলিয়ে আর কি ভরটা হচ্ছে এম। আর আমরা সিলিন্ডারকে একটু মাঝখানে নিয়ে যাই। ওকে, আমরা জানি যে সিলিন্ডারে আরেকটা জিনিস থাকে, যেটা হচ্ছে সিলিন্ডারের তোমার দৈর্ঘ্য, তাই না? তো দৈর্ঘ্যটা আমরা ধরে নিব, সেটা হচ্ছে এল। সিলিন্ডারের দৈর্ঘ্যটা আমরা এল ধরে নিব, এবং আমরা দুই পাশে সেজন্য এই দিকে এবং এই দিকে লেবেলিং করে দিই। চলো, ওকে, সো এটা হচ্ছে আমার এল এর দৈর্ঘ্যটা এই থেকে শুরু করে এই পর্যন্ত। এটা হচ্ছে সিলিন্ডারের দৈর্ঘ্য। সেই কথাগুলো আমরা একটু লিখে ফেলি এখানে। এখানে সিলিন্ডারটির ভর হচ্ছে আমরা কত ধরেছি? ক্যাপিটাল এম, রাইট? দৈর্ঘ্য ধরেছি কত? ক্যাপিটাল এল। আর এটা হচ্ছে ব্যাসার্ধ কত ধরেছি? সেটা হচ্ছে ক্যাপিটাল আর। এবার তুমি বলো তো দেখি সিলিন্ডার আয়তন কত? সুতরাং সিলিন্ডারটির আয়তন হবে, আমরা জানি সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইন্টু এই লেন্থ এল। সো এখানে আমরা যদি ক্ষেত্রফল চিন্তা করি, ক্ষেত্রফলটা হচ্ছে এই ক্ষেত্রফলটা, আর এল হচ্ছে এটা, দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা পুরো ভলিউমটা পেয়ে যাব। ওকে, আর আমরা জানি এই ক্ষেত্রফলটা কীভাবে বের করে, এটা একটা বৃত্ত, আর বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। অর্থাৎ আমরা এখানে পাই আর স্কোয়ার ক্ষেত্রফল হিসেবে লিখতে পারি, আর এল দিয়ে গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। এখন দেখো, আমরা এখানে লিখতে পারি যে আমাদের পাই আর স্কোয়ার এল, আয়তনের ভর হচ্ছে এত, আয়তনের ভর হচ্ছে ক্যাপিটাল এম, তাই না? এটা শুরুতে আমরা ধরে নিছি, এত আয়তনের ভর হচ্ছে ক্যাপিটাল এম। অর্থাৎ একক আয়তনের ভর কত? আমরা যদি পুরো আয়তনের ভর হয় ক্যাপিটাল এম, একক আয়তনের ভর নিশ্চয় হবে এমকে তুমি পাই আর স্কোয়ার এল দিয়ে ভাগ করলে যা হবে সেটাই। ঠিক আছে? সো এই জিনিসটার কাজ আছে, একটু পরেই সেটা তুমি বুঝতে পারবে। এখন আমরা জড়তা ভ্রামক বের করার যে সূত্র সেটা অ্যাপ্লাই করব। আমরা জানি জড়তার ভ্রামক আই হচ্ছে মূলত প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র জড়তার ভ্রামকের ইন্টিগ্রেশন। তুমি হয়তো ভাবতে পারো এখানে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র কোথায় পেলেন? দেখো, আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা আমাদের যে সিলিন্ডার আছে এটার তোমার প্রত্যেকটা ছোট 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 অংশের জন্য আমরা আলাদা আলাদা করে জড়তার ভ্রামক বের করব, করে আমরা সবগুলোকে যোগ করব, এবং এই যোগটা যেহেতু আমরা ইন্টিগ্রেশন করব, তার মানে আমরা যে স্লাইসগুলো নিব এখানে, সেই স্লাইসগুলা কন্টিনিউয়াস হবে, ইনফাইনাইট স্লাইস করব এখানে কাল্পনিকভাবে। যাই হোক, তো তোমরা এটা জানো নিশ্চয়ই যে জড়তার ভ্রামক বের করার জন্য সূত্র হচ্ছে আই ইকুয়াল টু
এম আর স্কোয়ার, মূলত সামেশন অফ এম আর স্কোয়ার। যাই হোক, এই সামেশনটাই এখন আমাদের হয়ে যাবে ইন্টিগ্রেশন এখানে, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ এম আর স্কোয়ার। তবে তবে যেহেতু আমরা অনেক ছোট ছোট স্লাইস নিব, তোমাকে বলছি অনেক ছোট 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 স্লাইস নিব, এক একটা স্লাইস বলতে এক একটা সিলিন্ডার নিব বেসিক্যালি। সো আমরা এই ভরকে ধরবো ডিএম, ওকে, এই ভরটা হয়ে যাবে ডিএম। সো এটা আমরা এখন এই কনসেপ্টটা আমরা ঠিক সিমিলার কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। সো আমাদের এটা হবে ডিএম আর স্কোয়ার। তাহলে দেখো আই ইকুয়াল টু এটা, ঠিক এই যে আমি একই জিনিসটা লিখছি, ভিন্ন কিছু লিখি নাই, রাইট? তো এখন দেখো তোমার এই ডিএমটা বের করতে হবে। আর স্কোয়ার তো আসলে আর এর রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশন করব, সেটা ঠিক আছে। আমাকে জাস্ট হচ্ছে ডিএমটা বের করতে হবে। সেটা কীভাবে? ডিএম মানে হচ্ছে অতি ক্ষুদ্র ভর। তা আমরা তো অলরেডি একক আয়তনের ভর বের করেই ফেলছি, কিন্তু একক আয়তনের ভরটা এনাফ না, যেহেতু আমরা ইনফাইনাইট স্লাইস করব, তাই আমাদের অতি ক্ষুদ্র ভর বের করতে হবে। সো লেটস ডু দ্যাট। সো আমরা একটা ডিফারেন্ট একটা কালার নেই, চলো এই কালারটা, ওকে। সো আমরা যেটা করব, আমরা এখানে একটা এই সিলিন্ডারের ভিতরে আরেকটা সিলিন্ডার নিব। কনসেপ্টটা অনেকটা এরকম, বুঝতে পারছো? সিলিন্ডারের ভিতরে সিলিন্ডার। সো লেটস সে আমার সিলিন্ডারটা হচ্ছে আই ডোন্ট নো, এরকম দেখতে। লেটস সে আমার যে সিলিন্ডারটা ভিতরে, অ্যান্ড দেন এটা আমার এক্সটেন্ড হয়ে ঠিক এই পর্যন্ত আসবে। বেশি চলে গেলেও সমস্যা নেই, আমরা সেটাকে ছোট করে নিব। আমরা একটু এটাকে আগে লিখছি এ পাশেরটা, এবার আমরা কানেক্ট করি। ওকে, এটা একটু এলোমেলো হয়েছে না? সেটা ঠিক করে ফেলি, চলো। সেজন্য আমাদের এই যে সাইজটা, এটা একটু ছোট করতে হবে, ডাউন সাইজ করতে হবে। ওকে, নাও লেটস কানেক্ট দিস টু। ওকে, মোটামুটি ফিগার ঠিক আছে। এখন আমাদের যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে, তো তুমি যদি ভেবে থাকো যে এখানেই তোমার ছবি আঁকা শেষ, তাহলে তুমি ভুল ভাবতেছো, কারণ এখন আমাদেরকে একটা স্লাইস নেওয়ার জন্য আরও অঙ্কন করতে হবে, ঠিক আছে? তো অঙ্কন এখানে শেষ না। সো তুমি পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই ছবি আঁকবা, এটার কোনো বিকল্প নাই এই ম্যাথে। আশা করি তুমি আমি যেভাবে করতেছি সেভাবে তুমিও পারবা করতে। পেন্সিল ইউজ করো এটা করার জন্য, ওকে? ওকে, ফাইন। তো আমি জানি এই ছবিটাকে আরও অনেক সুন্দর করে করা যেত, বাট আমার পক্ষে যতটুকু আপাতত সম্ভব হয়েছে সেটুকু আমি করছি। তুমি এটাকে একটু সুন্দর করে করে নিবা, ঠিক আছে? যখন তুমি করবা তখন একটু সুন্দর করে করে নিবা। এখন দেখো, আমরা এই যে স্লাইসটা তুমি দেখতে পাচ্ছ, এই স্লাইস নিয়ে আমরা হচ্ছে কাজ করব। এটা একটা অনেক ক্ষুদ্র একটা সিলিন্ডার, দেখো পুরোটা তো একটা সিলিন্ডারই, নীল কালারের যেটা, তার ভিতরে আমরা আরও একটা সিলিন্ডার পেলাম। এখন এই সিলিন্ডারের আমার দরকার, কি দরকার তোমার কি মনে আছে? এই সিলিন্ডার থেকে আমাকে কি বের করতে হবে? আমাকে ডিএম বের করতে হবে এই সিলিন্ডার থেকে, রাইট? সো আমরা এখান থেকে ডিএম বের করবো। ডিএম মানে হচ্ছে অতি ক্ষুদ্র ভর বের করব। তুমি হয়তো ভাবতে পারো, স্যার আপনার সিলিন্ডার তো যদিও ছোট বলতেছেন, কিন্তু আসলে তো এই সিলিন্ডারটা অনেক বড় হয়েছে। এটার পিছনে কারণ আছে। কারণ যদি আমি বেশি ছোট করতে চাই এর থেকেও, তাহলে হিউম্যান লেভেল থেকে, হিউম্যানের চোখ দিয়ে, মানুষের চোখ দিয়ে এটা আর বোঝাই সম্ভব হবে না। আমার পক্ষে এত সূক্ষ্মভাবে আঁকা সম্ভব হবে না। তুমি চিন্তা করো যে এই যে পুরুত্বটা, এটা যতটা ছোট তুমি চিন্তা করতে পারো, আমি আবার একটু দেখাই, এই যে পুরুত্বটা, এটা যতটা ছোট তুমি চিন্তা করতে পারো তার থেকে বেশি ছোট, ঠিক আছে? তাহলে এটার একটা আমরা একটা কাজ করি, এটার আমরা একটা নাম দেই। লেটস সে এটার একটা নাম দিলাম, এটার নাম দিব আমরা লেটস সে ডিআর, ওকে, ডিআর। সো আমরা একটু কেয়ারফুলি এটাকে লিখব, যেটা হচ্ছে আমাদের ডি অ্যান্ড দেন আর। সো যাই হোক, এবার আমি জুম আউট করি, তুমি দেখো যে লেখাটা দেখা যায় কি না। অনেক ক্ষুদ্র একটা লেখা, বাট হোপফুলি তুমি বুঝতে পারতেছো এখন। সো দেখো, মানে চোখেই দেখা যাচ্ছে না, দেখো এখন মনে হচ্ছে অনেক বিশাল কিছু, বাট যে মাত্র জুম আউট করতেছি এটা মনে হচ্ছে কিছুই না। তো এই জন্য আমি বললাম যে এটাকে যদি আরও ক্ষুদ্র করতাম তাহলে ভাই তুমি দেখতেই পাইতা না, তুমি কি, আমিই দেখতাম না।
তো যাই হোক, যদি তোমার মানে বেশ কনফিউশন হয় তাহলে একটা কাজ করতে পারো। তুমি তো পরীক্ষার হলে তো আর এরকম জুম করতে পারবে না, তুমি একটা কাজ করতে পারো, এটাকে এইভাবে দেখাইতে পারো, এইভাবে একটা টান দিয়ে এখানে দেখাইতে পারো, এটা হচ্ছে ডি আর। হ্যাঁ, এগুলো হচ্ছে স্মার্ট ওয়ে আর কি দেখানো, স্যারকে এভাবে দেখাই দিলাম। ওকে, এখন আরেকটা হচ্ছে এখানে আর বলে একটা ব্যাপার আছে। তার আগে আমি একটা স্ট্রেট লাইনের একটা ব্যাপার স্যাপার এখানে তৈরি করতে পারি, যেটা আমি শুরুতে করি নাই, বাট এখন আমরা করব। সেটা হচ্ছে আমার অক্ষটা তো এদিক দিয়ে যায়, সো এটা হচ্ছে আমার সিলিন্ডারের অক্ষ। হ্যাঁ, তোমরা জানো সিলিন্ডারের অক্ষ ঠিক মাঝখান বরাবর চলে যায়, সো এটা আমার সিলিন্ডারের অক্ষ। তো এই অক্ষ আঁকার কারণ কি? কারণ এই সিলিন্ডারের যেই তোমার অক্ষ, সেখান থেকে আমার এই দূরত্বটা, এটা হচ্ছে আর, এটুকু দূরত্ব হচ্ছে আর দূরত্ব। ওকে, সো আমি জানি না তুমি কতটা দেখতে পাচ্ছ এই জায়গাতে। হোপফুলি তুমি বুঝতেছো আমি আর বলতে কি বোঝাচ্ছি। এই যে দেখো, ঠিক আমার অক্ষ থেকে ঠিক এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, অনেকে ভুলে তোমরা এই পর্যন্ত নিয়ে নাও, এটা নেওয়া যাবে না। ওইটুকু কিন্তু, এইটুকু ডি আর, এটুকু হচ্ছে ডি আর, আর এইটুকু হচ্ছে তোমার স্মল আর। হ্যাঁ, আর পুরোটা হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, সো পুরোটা হচ্ছে সিলিন্ডারের তোমার ব্যাসার্ধ, আর এইটুকু হচ্ছে আমার ছোট্ট যে স্লাইসটা, একটা যে ছোট্ট ক্রস সেকশন নিয়েছি, সেই ক্রস সেকশনের তোমার ব্যাসার্ধ, আর এইটুকু হচ্ছে সেই ক্রস সেকশনের পুরুত্ব। সো যেহেতু এই পুরুত্বটা অনেক ক্ষুদ্র, তাই এটার নাম দিছি আমরা ডি আর। তাহলে এখন যদি তুমি আয়তন বের করতে চাও, দেখো কিভাবে করবা, একটু খেয়াল করো, বুঝবা, তুমি খেয়াল করলে বুঝবা। এই দেখো, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে আমার স্মল আর। সুতরাং আমি যদি বলি যে 2 পাই আর, 2 পাই আর মানে কি? বৃত্তের পরিধি। তার মানে আমি এইটুকুকে বোঝাচ্ছি, দেখো এইটুকু 2 পাই আর, কারণ আমার এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, এটা খেয়াল করো, এইটুকু আর। ওকে, তার সাথে আমি এলকে গুণ করতে চাই। এলকে গুণ করার কারণ কি? এই দেখো, এটা হচ্ছে আমার 2 পাই আর, এর সাথে যদি আমি এল গুণ করি, তার মানে আমি এই পুরো যেই জায়গাটা, সেটা পেয়ে যাব। তার মানে এটা একটা ক্ষেত্রফল। তুমি ব্যাপারটা যদি একটু বুঝতে চাও, এটা আসলে চেহারাটা কেমন, আমি যদি এটা চেহারাটা তোমাকে দেখাতে চাই, এটা হচ্ছে ধরো এই জায়গায় তুমি কেচি দিয়ে কেটে ফেলছো, তাহলে এই পুরো যে দৈর্ঘ্যটা আছে 2 পাই আর, এটা এরকম একটা লেসে এরকম একটা লাইন হয়ে যাবে, এরকম একটা লাইন হয়ে যাবে 2 পাই আর, এই যেরকম। ওকে, 2 পাই আর, আর এটা হচ্ছে তার লেন্থ এল। সো 2 পাই আর আর লেন্থ এল গুণ করলে কি হবে? একটা আয়তক্ষেত্র হবে, যেটা হচ্ছে ক্ষেত্রফল হবে 2 পাই আর এল, মানে স্মল এল না, ক্যাপিটাল এল। সো তুমি এটা কোথা থেকে পাইছো? এটা পাইছো ওই যে এরকম যে একটা সিলিন্ডার ছিল না, স্লাইস, এই স্লাইসের এই যে উপরের যে এরিয়াটা, হ্যাঁ উপরের বলতে খোসাটা আউটার লেয়ারটা। তো আশা করি বুঝতে পারতেছো যেটা কীভাবে আসলো। আচ্ছা, এবার বাকি কি আছে? বাকি আছে আমার দরকার আয়তন। তাহলে আমি তো বুঝলাম, আচ্ছা ঠিক আছে, আমি আপনার যে এই যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারের আপনার উপরের যেই চামড়াটা, সেটার এরিয়া বের হয়ে গেছে আমার দ্বারা। আমার এখন এর সাথে যদি আমি এটা গুণ করি, তাহলে আমার আয়তন পাওয়া যাবে। ঠিক আছে, আয়তন পাওয়া যাবে। সো আমরা এখানে লিখব হচ্ছে ইন্টু ইন্টু ডি আর। আমি জানি না আমি কতটুকু বুঝাতে পারছি, বাট আমি চেষ্টা করছি। হয়তো সামনাসামনি থাকলে বা আমরা যদি সামনাসামনি লাইভ ক্লাসও নিতাম, সেক্ষেত্রে হয়তো আমি একটা সিলিন্ডার সামনে এনে সেটা বোঝানোর চেষ্টা করতাম। তবে জীবনে একটা সিলিন্ডার টাইপের জিনিস বুঝতে পারলে তুমি সবগুলা পারবা, কারণ তোমাদের পয়সলির যেই থিওরেম, তারপরে তোমাদের এই যে এইমাত্র যেটা দেখতেছো, তারপরে তোমরা যখন ক্যাপাসিটেন্স পড়তে যাবা, সেখানে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটেন্স যখন পড়বা, সেখানেও দেখবা সিলিন্ডার। তো জীবনে একবার সিলিন্ডার দেখলে সববারে সিলিন্ডারের খেল খতম। তো যাই হোক, আশা করি তুমি বুঝতে পারছো যে এখানে কী ঘটতেছে। তুমি আশার উপর আমি এখন সামনের লাইনগুলো এগিয়ে নিয়ে যাব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা নতুন একটা আয়তনের ব্যাপার স্যাপার করছে, যেটা হচ্ছে
2 পাই আর সরি, যেটা হচ্ছে 2 পাই আর এল ইন্টু dr। সো দেখো এটা কিন্তু এই পার্টটা আমরা একটু নিচে দিয়ে নিয়ে যাই। চলো তাহলে এখানে তুমি কি নোটিস করো, আমরা শুরুতে কি লিখছি, আমরা লিখছি এত আয়তনের জন্য ভর হচ্ছে m, একক আয়তনের ভর হচ্ছে এটা। এখন আমার আয়তন কিন্তু এটা। সো এই আয়তনের জন্য ভর কত? সুতরাং সুতরাং এই আয়তনের ভর হবে m ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এল ইন্টু 2 পাই আর এল ইন্টু dr। এই ভরটা অতি ক্ষুদ্র একটা ভর, এই জন্য এটাই হচ্ছে আমাদের dm। বুঝতে পারছো? এই ভরটা তোমার কাছে কি মনে হয় অনেক বড় ভর? অবশ্যই না। এইটুকু জায়গার ভর, এইটুকু জায়গার যে ভরটা, এইটুকু যে আয়তনের যে ভরটা, এটা কিন্তু ত্রিমাত্রিক ছবি, বুঝতে হবে। হ্যাঁ, এটুকু আয়তনের যে ছবিটা, ভরটা, এটা ভরটা অনেক কম। কারণ আমি এই স্লাইসটা দেখতে অনেক বড় মনে হইলো, আসলে এটা খুবই খুবই ক্ষুদ্র, নাহলে কিন্তু ডিআর লিখতাম না। খুবই খুবই ক্ষুদ্র। ওকে, এখন আমরা এই ডিএম এর যে মানটা সেটা হচ্ছে এটা, এই মানটা আমরা হচ্ছে এখন বসাবো। ওকে, সো এই প্রমাণটা আসলে মানে এমনিতে খুবই সহজ, কিন্তু এটা বোঝানোটা অনেক ক্ষেত্রে তোমার পক্ষে বোঝাটাও কঠিন। সো অনেকেই মুখস্থ করে ফেলো এই কারণে, যেটা কোনোভাবেই উচিত না, তোমার বুঝে বুঝে আঁকানো উচিত। সো এর সাথে একটা আর স্কোয়ার গুণাকার আছে। সো আমি আর স্কোয়ারটাকে এই ডিআর এর পরে লিখতেছি আপাতত, বাট পরে আমরা আগে নিয়ে আসবো। সো এই পুরো জিনিসটাকে আমি ব্র্যাকেটে রাখি বোঝানোর জন্য, যেটা হচ্ছে ডিএম এর জন্য লেখা হয়েছে। ওকে, এখন যেহেতু আমি ইন্টিগ্রেশন করব, আমার ইন্টিগ্রেশনের জন্য আমি 0 থেকে আর পর্যন্ত ইন্টিগ্রেশন করবো, সরি ক্যাপিটাল আর নট স্মল আর। সো আমি এখান থেকে শুরু করব, আমার 0 লাইন থেকে আমি আর পর্যন্ত ইন্টিগ্রেশন করলেই কিন্তু আমার পুরো যেই অঞ্চলটা, যেহেতু আমার এই অক্ষের সাপেক্ষে ঘুরে, একটু খেয়াল করো কোন অক্ষের নিজ অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান একটি নিরেট সিলিন্ডার, তাহলে আমার কোন অক্ষের সাপেক্ষে ঘুরে? এই অক্ষ। এই অক্ষের শুরু কত? আর ইকুয়াল টু 0 থেকে শুরু করে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর পর্যন্ত। তাহলে তুমি কিন্তু পুরা মানে এখান থেকে এই পর্যন্ত নিবা না, কারণ তো ঘুরে তো কিন্তু এই অক্ষের সাপেক্ষে। এই অক্ষের সাপেক্ষে যদি ঘুরে, অর্থাৎ আমার আর এর মান 0 থেকে আর এর মান ক্যাপিটাল আর হবে। সো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা ওমেগা দিয়ে দিই বোঝানোর জন্য, যে এটা হচ্ছে এই এমনি ঘুরে। ঠিক আছে, মানে এই অক্ষের চারিদিকে ঘুরে, এই অক্ষের চারিদিকে এমনি এমনি ঘুরে। এমনি এমনি অসুখ না, আমি তোমাকে একটু যদি বুঝাই, দেখো বুঝো কি না, ঠিক এইভাবে ভাবে ঘুরে, বুঝতে পারছো? সো এটার চারপাশে, আশা করি এটাও বুঝতে পারছো, এগুলো কঠিন কিছু না। এখন মনে হয় আরো ভালো বুঝতে পারবা। দেখো আমি যেমনি করে আঁকছি, আশা করি এখন বুঝতেছো যে কীভাবে ঘুরে সে। তো যাই হোক, এটা এখন আমাদের ইন্টিগ্রেশন কোথা থেকে কোথা পর্যন্ত করব সেটা বুঝলেই হয়েছে। সো আমরা ইন্টিগ্রেশনটা করব হচ্ছে 0 থেকে আর এর মধ্যে, আবার লিখছি ভুলে রে, ক্যাপিটাল আর, সরি। তো 0 থেকে ক্যাপিটাল আর এর মধ্যে করব। ঠিক আছে, ঠিক আছে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো আমাদের কী কী কাটা যায়, একটু নোটিস করো, তাহলেই বুঝতে পারবা। সো উই আর ভেরি লাকি, আমাদের একটা পাই, এই পাই কাটা, তারপরে আমাদের এল এল কাটা, আর কিছু কাটা যায়? যায় না। ওকে, সো এমকে তুমি বাইরে রাখো, এম হচ্ছে এখানে কনস্ট্যান্ট, সিলিন্ডারে ভরটা চেঞ্জ হচ্ছে না। তারপরে এই আর স্কোয়ার হচ্ছে এখানে কনস্ট্যান্ট। হ্যাঁ, আর স্কোয়ার হচ্ছে সিলিন্ডারের ব্যাসার্ধ, সিলিন্ডারের কি ব্যাসার্ধ হচ্ছে আর, সেটা কি চেঞ্জ হচ্ছে? সেটা তো চেঞ্জ হচ্ছে না। সো আর স্কোয়ারকে তুমি এই জিনিসের বাইরে রাখো। তারপরে ইন্টিগ্রেশনের ভিতরে কে থাকবে দেখো, ও একটা 2 বাইরে থাকবে, এখানে 2 তো একটা কনস্ট্যান্ট, সো 2 বাইরে থাকবে। ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে হচ্ছে আমার, প্রথম কথা হচ্ছে আমার থাকবে হচ্ছে এখানে একটা আর, এখানে একটা আছে হচ্ছে dr, আর এখানে একটা আর স্কোয়ার। তাহলে খেয়াল করো, আর স্কোয়ারের সাথে আর কে গুণ করলে হয় আর কিউব। ঠিক আছে, আর কিউব। সো এগুলো সব রিমুভ করি, এখানে হবে আমার আর কিউব, অ্যান্ড দেন আমার একটা dr আছে, আর কিউব dr। তো দ্যাটস ইট, আমাদের এবার ইন্টিগ্রেশন করতে হবে। তো তোমরা জানো যে এই ইন্টিগ্রেশনটা তো খুবই সহজ, দুনিয়ার সবচেয়ে সহজ ইন্টিগ্রেশনের একটা, যে x⁴/4। সো এটা হবে 2m/r², আমার হবে r⁴/4। লিমিট বসাও, ব্যাস। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে মনে হচ্ছে আরেকটা পেজ করতে হবে, দাঁড়াও। ওকে, সো আমি পাবো এখানে 2m/r², এখানে যদি এই 4টাকে আমরা বাইরে নিয়ে আসি, রাইট,
সো স্মল আর এর জায়গায় একবার ক্যাপিটাল আর বসাবা, আরেকবার হচ্ছে তুমি 0 বসাবা। সো এটা হবে r⁻0 মাইনাস 0। সো হোয়াট ডু উই হ্যাভ হিয়ার? এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা হবে r স্কোয়ার। সো এটা r স্কোয়ার থাকে আমাদের। সো আমাদের এটা হয় 2m r স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটা ভাগ করলে এখানে নিচে একটা 2 থাকে। সো আমরা একবারে লিখি হাফ m r স্কোয়ার। সো দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের সূত্র। একটা নিরেট সিলিন্ডারের জন্য তার অক্ষর এটি নিরেট সিলিন্ডারের জন্য তার অক্ষের চতুর্দিকে ঘূর্ণায়মান কোনো বস্তুর জন্য জড়তার ভ্রামক বের হয়ে গেছে। কোনো বস্তু বলতে নিরেট সিলিন্ডারের জন্য আর কি। এখন আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করব। তো তোমরা নিশ্চয়ই জানো চক্রগতির ব্যাসার্ধ বলতে আসলে কি বোঝায়, তাই না? চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে আমরা যেই সিলিন্ডারটা নিছি এই সিলিন্ডারের কিন্তু অক্ষের সাপেক্ষে আমরা একটা জড়তার ভ্রামক পাইছি। সেটা কত পাইছি? সেটা পাইছি হচ্ছে হাফ m r স্কোয়ার, ক্যাপিটাল R স্কোয়ার। চক্রগতির ব্যাসার্ধের কনসেপ্ট হচ্ছে এমন, যদি আমরা নতুন একটা ধরো যে এক্সিস নেই, সেই এক্সিসের যদি ধরো যে আমাদের ব্যাসার্ধটা হয় ধরো যে কে, সেক্ষেত্রে আমরা নতুন যে জড়তার ভ্রামক পাবো সেই এক্সিসের সাপেক্ষে সেটা হবে আমাদের বর্তমান জড়তার ভ্রামক, সেটা হচ্ছে হাফ m r স্কোয়ারের সমান, যেখানে এই আই হবে তোমার m k স্কোয়ারের সমান। ঠিক আছে, আমি চক্রগতির ব্যাসার্ধের কনসেপ্টটা আসলে বোঝাচ্ছি না তোমাকে, কনসেপ্টের ক্লাসেই চলে গেছে। সো এটা হবে r স্কোয়ার বাই 2। সো এখান থেকে আমরা পাবো k ইকুয়াল টু হচ্ছে r/√2। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের চক্রগতির ব্যাসার্ধের সূত্র। আশা করি বুঝতে পারছো। এটাই হচ্ছে আমাদের আজকের কোশ্চেন অ্যান্সার। আল্লাহ হাফেজ।